তো আমরা লাস্ট ক্লাসে লেভেল অফ এবং স্টেবিলাইজ পর্যন্ত পড়ছি। তারপরে আছে আমাদের হচ্ছে ফ্ল্যাকচুয়েশন। যদিও এটা আমরা বুঝতে পারি যে ফ্ল্যাকচুয়েশন মানে হচ্ছে আমরা যে এর আগে যেগুলো দেখছিলাম, এই যে এইখানের কিছু ট্রেন্ড লাস্ট ক্লাসের। তো এই যে এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েশনের মধ্যে পড়ে, তাই না? তো ফ্লাকচুয়েশনকে আমরা কিভাবে বলতে পারি যে ফ্লাকচুয়েটেড সিগনিফিকেন্টলি বা ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি, অর্থাৎ কোনো বড় চেঞ্জের ক্ষেত্রে। আর ছোট চেঞ্জের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ফ্লাকচুয়েটেড স্লাইটলি। আর যখন আমাদের কোনো মানে নিচের দিকে পৌঁছাবে আইসা, আই মিন বুঝাতে যাচ্ছি যে ধরেন কোনো লোয়ার জায়গায় আসলো, হ্যাঁ, এই যে এই টাইপের যখন নিচে আসবে, তখন আমরা বলতে পারি যে যে আম, কি বলে, এই যে এইটা যে রিচড এ লো অফ 15,000 ইন 2000, মানে 2000 সালে 15,000 এর ঘরে চলে আসছে আর কি কার সেলসটা। বাট রিচটা সবসময় কোনো মুভমেন্টের পরে ঘটে, এটা একটু মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, রিচ যে কথাটা আমরা বলবো, এটা কোনো মুভমেন্টের পরে ঘটবে, মানে 2010-এর 2000-এর আগে কোনো একটা মুভমেন্ট ছিল, ধরেন 1990 একটা মুভমেন্ট ছিল, এরপরে এটা বেড়ে আহ, হয়েছে। যেমন মনে করেন এটা হচ্ছে 1990, এটা বেড়ে 2000 সালে হয়েছে এটা, ওকে? তাহলে এইটাতে আমরা বলতে পারি রিচ, বাট এটাতে না, কারণ এটা স্টার্টিং পয়েন্ট আমাদের। আবার এ হাই কথাটা আমরা কি বলতে পারি? অলওয়েজ বিহাইন্ড এ পয়েন্ট অফ দ্য ডায়াগ্রাম, কোনো একটা পয়েন্ট দেওয়া থাকবে আমাদের, সেই পয়েন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি রিচড হাই। যেমন আমরা এই যে ধরেন এই যে রিচড হাই কথাটা আমরা ইউজ করব না, বরং আমরা কি করব, স্টার্টেড এট এ হাই অথবা বিগেন এট এ হাই। এখন আমরা যখন একটা পয়েন্ট থেকে শুরু হয়ে আসবে, যে বিহাইন্ড এ পয়েন্ট অফ এ ডায়াগ্রাম মানে একটা ডায়াগ্রাম থেকে শুরু হবে, সাপোজ এইটা, ওকে? এই যে এইটা মনে করেন এইখান থেকে শুরু হয়েছে আমার ডায়াগ্রাম, ওকে? তাহলে এইখান থেকে যদি শুরু হয়, আর এটা তো নিচের দিকে গেছে, আচ্ছা, যদি উপরের দিকে যাইতো, হ্যাঁ, ধরেন ওইখান থেকে শুরু হয়ে উপরের দিকে গেল, তাহলে স্টার্টেড এট এ হাই বা বিগেন এট এ হাই আমরা বলতে পারতাম। আর রিচড এট এ লো বা স্টার্টেড এট এ লো বা বিগেন এট এ লো, এই কথাটা আমরা কখন বলতে পারি? যখন নিচের থেকে শুরু হয়ে উপরের দিকে যাবে, ওকে? এভাবে যখন যাবে, মানে যে ওয়ান কাইন্ড অফ এটা যে এখানে নিচের থেকে শুরু হয়েছে উপরে গেছে, আর এটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে যদি নিচে আসতো, উল্টা আর কি। তারপর যে রিচড এ পিক, আমরা কখন মানে রিচড এ পিক কথাটা ইউজ করতে পারি? এ পিক ইজ অলওয়েজ আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ উপরেও যাবে নিচেও যাবে। যেমন দ্য নাম্বার অফ পিপল হু ওয়ার আনএমপ্লয়েড, দ্য নাম্বার অফ পিপল দ্য নাম্বার অফ পিপল হু ওয়ার আনএমপ্লয়েড, যারা মানে আনএমপ্লয়েড ছিল, রিচড এ পিক অফ 2000 পিপল ইন 2015, অর্থাৎ 2015-তে আইসা 2000-এ গেছে, এবং এটা ছিল সর্বোচ্চ জায়গাটা। বাট এর আগে দেখেন এই যে 1995-এ কথাটা বলছে রিচড এ পিক অফ, আচ্ছা মানে দেখেন যখন আগের কথা বলছে তখন রিচড এ পিক কথাটা ইউজ করছে। এই যে কই গেল, এই যে এখানে পিক শব্দটা আমরা ইউজ করছি। 2015 সালে কি হয়েছে, আনএমপ্লয়েডের সংখ্যাটা রিচ এ পিক অফ 2000 পিপল, বেড়ে 2015-র যে সর্বোচ্চ চূড়া সে অর্জন করছে। দ্য নাম্বার অফ টুরিস্ট রিচড এ পিক অফ 15 মিলিয়ন ইন 1995। এটা আরেকটা এক্সাম্পল আর কি, দুইটা এক্সাম্পল এক লাইনে হয়ে গেছিল আমার, আচ্ছা, ওকে? তা আমরা এইভাবে বলতে পারি যে আমাদের যখন সর্বোচ্চ পিক পয়েন্টে যাবে, সাপোজ এইটাই হচ্ছে সর্বোচ্চ পিক পয়েন্ট, এখানে আর কোনো পিক পয়েন্ট নাই, যেগুলো উপরে গেছে এর উপরে আর যাইতে পারে নাই, ওকে? এটা মনে করেন 2000-এ আছে বা ওই যে 15 মিলিয়নে আছে, তাহলে এইটাই হচ্ছে একদম সর্বোচ্চ পিক পয়েন্ট। এই ক্ষেত্রে আমরা এই কথা ইউজ করতে পারি যে দ্য নাম্বার অফ পিপল বা দ্য নাম্বার অফ টুরিস্ট রিচড এ পিক অফ 15 মিলিয়ন বা 2000 এত সালে। স্টুডেন্ট কথাটা কখন ইউজ করতে পারি? স্টুডেন্ট শব্দটা আমরা গ্রাফের যে কোনো জায়গাতে ইউজ করতে পারি, যেমন এট দ্য বিগিনিং ইটস স্টুডেন্ট, এটা ইউজ করতে পারি। আফটারওয়ার্ড ইটস স্টুডেন্ট ইউজ করতে পারি। দেন ইটস স্টুডেন্ট ইউজ করতে পারি। দেন ইটস স্টুডেন্ট তো একবার লিখলাম, আবার লিখলাম কেন? তারপরে কি ইউজ করতে পারি? দেন ইট স্টুডেন্ট সামথিং এলস, মানে এইগুলা স্টুডেন্ট সামথিং বলতে কি, স্টুডেন্ট মনে করেন 2000, স্টুডেন্ট মনে করেন 15 মিলিয়ন, এখানে যে ভেরিয়েবলটা আপনার দেওয়া থাকবে সেই ভেরিয়েবলের কথা আর কি বলতেছে, ওকে? বুঝতেছেন? আচ্ছা, আর স্টুডেন্ট শব্দটা আমরা কখন ইউজ করতে পারি? গ্রাফের যে কোনো কিছুর ক্ষেত্রে, মনে করেন দ্য নাম্বার অফ সেলস স্টুড এট 4 মিলিয়ন ইন 2010, মানে 2010 সালে 4 মিলিয়ন হয়েছে। অর্থাৎ আমি এটা বলতেছি না যে 2005-এ 2 মিলিয়ন ছিল, 2 মিলিয়ন বেড়ে 4 মিলিয়ন হয়েছে, এরকম ভাবে বলতেছি না, বাড়তি কমতির কথা বলতেছি না। আমি জাস্ট একটা পয়েন্ট আউট করতেছি যে 2010-এ এটা 4 মিলিয়ন হয়েছে, বাড়তি কমতির কথা কিন্তু এখানে উল্লেখ করিনি।
ঠিক আছে, জাস্ট সিম্পল করে আমি জাস্ট বলার জন্য এটা বলছি যে নাম্বার অফ পিপল ট্রাভেলিং টু লন্ডন স্টুড এট 26 মিলিয়ন ইন 2005। 2005 সালে কতজন লোক গেছে সেইটা জাস্ট বলছি, এর আগে বা পরের কথা এখানে আসবে না। স্টুডেন্ট শব্দটা এই জন্য বলছে যে যে কোনো জায়গায় গ্রাফের ইউজ হতে পারে। আচ্ছা, স্টার্টেড এট বা বিগেন এট অর্থাৎ শুরুর পয়েন্টটা আমাদের উল্লেখ করতে হবে। ঠিক আছে, এটা সাধারণত আমরা বিগিনিং কোনো সেন্টেন্সে ইউজ করি যখনই কোনো ধরেন বডি শুরু করব, বডি ওয়ান হতে পারে, টু হতে পারে, তবে আমি প্রেফার করি বডি ওয়ানেই শুরু করতে, কারণ বডি ওয়ানের মধ্যে সাধারণত যে কোনো গ্রাফের শুরুর পয়েন্টটাই আমরা ব্যাখ্যা করি। বডি টুতে যায় কি হয়, মাঝখানেরটা ব্যাখ্যা করি, তাই না? তো ওই ক্ষেত্রে আমরা স্টার্টেডটা আসলে ইউজ না করাই বেটার। তো এখানে কি বলতে পারি আমরা যে in 2000 in 2000 the figure for internet users started at approximately 15 million, মানে কি 2000 সালে the figure for internet users, আমি কিন্তু নাম্বারের পরিবর্তে ফিগার ইউজ করলাম, এইগুলো একটু একটু ভাই এই যে প্যারাফ্রেজিং এর মতো আপনি একটু খেয়াল রাখতে হবে। সো ইন্টারনেট ইউজার যে সংখ্যাটা ছিল started at approximately 50 মিলিয়ন, মানে প্রায় 50 মিলিয়ন থেকে শুরু হয়েছে, অর্থাৎ আমার স্টার্টিং লাইনই হচ্ছে এইটা। স্টার্ট হয়েছে কোথা থেকে সেটা, যেমন বিগেন এটও বলতে পারতাম আমি, বিগেন অ্যাট এত, এটা কিন্তু অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই ক্ষেত্রে, কারণ অ্যাবাউট আছে, অ্যাপ্রক্সিমেটলি আছে, হ্যাঁ। এরপরে হচ্ছে আপনার এন্ডেড এট বা ফিনিশড এট, এটা সাধারণত যে শেষের দিকে যে আমরা ইউজ করব, যেমন দ্য ফিগার ফিনিশড এট ওভার 50 মিলিয়ন, বা ডিপড বা ডিক্রিজড, এই কথাটা আমরা কখন ইউজ করতে পারি, ডিপড ডিক্রিজ স্লাইটলি, এই কথাটা পরের পেজে নিয়ে যাই। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো ডিপড বা ডিক্রিজ স্লাইটলি এই কথাটা কখন বলতে পারি আমরা, যখন এরকম কোনো সিচুয়েশন পাবো, যেমন মনে করেন 2002 থেকে 2005, মানে দুইটা কোনো টাইম পয়েন্টের, দুইটা টাইম পিরিয়ডের যখন কম্প্যারিজন করব। মনে করেন ফার্নিচারের এক্সপেন্ডিচারটা আমি বলতেছি যে এই 2 সালে এত থেকে এত হয়েছে, তাহলে ডিপড স্লাইটলি, আমরা ডিক্রিজ স্লাইটলি বলতে পারতাম, কথা একটাই, জাস্ট একটু স্মার্ট ওয়ার্ড ইউজ করলাম আর কি, যে ডিপড স্লাইটলি মানে অল্প কমছে, দেখেন 2%, খুবই নগণ্য পরিমাণ, তাই না? কিন্তু এটা যদি 9 থেকে 1-এ চলে আসতো, বা ধরেন 10 থেকে 5-এ চলে আসতো, এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারতাম না, 1 to 3% পর্যন্ত ডিপড বা স্লাইটলি কথাটা বলা যায়। যেমন ডিক্রিজ স্লাইটলি বিটুইন জুন অ্যান্ড অগাস্ট কফি সেলসটা। এখানে একটু ওভারঅল সবগুলা মিলায় এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি, সবগুলা ওয়ার্ড মিলায় আমরা এখন পর্যন্ত যা যা দেখছি এখানে মোটামুটি সবগুলাই নেওয়া হয়েছে। একটু খেয়াল করেন কি বলছে, কফি সেলস বিগেন এট $50,000, মানে কি শুরু হয়েছে 50,000, মানে $50,000 দিয়ে, দেন আমরা ওই যে অ্যালং উইথ মোর ওভার ওইগুলার পরিবর্তে বললাম, দেন ডিক্রিজ লাইকলি টু $48,000, মাত্র $2,000 কমছে। আপনি $2,000 অনেক, বাট যখন এই সংখ্যার সাথে এই সংখ্যার তুলনা করতেন তখন মাত্র দুই, তাই না? আমাদের ডলারের হিসাব করার দরকার নাই, আমাদের দেখতে হবে যে এইখানে কতটুকু পার্থক্য হয়েছে। বুঝতেছি ভাই, এই জন্য এখানে ডিক্রিজ স্লাইটলি কথাটা ইউজ করতে হবে। সাবসিকুয়েন্টলি সেলস প্লাঞ্জড অ্যান্ড রিচড এ লো অফ, প্লাঞ্জ মানে কি হঠাৎ করে কমে যাওয়া, একদম ধাপ করে কমে যাওয়া, তাই না? আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। সো একবারে ধাপ করে কমে গেছে, রিচড এ লো, এবং সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে কততে, $40,000। কবে গেছে, বিটুইন জুন অ্যান্ড অগাস্ট, মানে জুন এবং আগস্টের মাঝখানে এই জিনিসটা ঘটছে। আফটারওয়ার্ডস, তারপরে কফি সেলস রকেটেড টু এ হাই অফ $70,000, অর্থাৎ এই টাইম পিরিয়ডের পরে হুট করে, মানে 40-এর পরে হুট করে 70-এ চলে গেছে, অলমোস্ট ডাবল হয়ে গেছে, তাই না? তা এই জন্য রকেটেড কথাটা ইউজ করছি। বাট যদি মনে করেন 40 থেকে 50 হইতো, তাহলে কিন্তু রকেটেড কথাটা ইউজ হতো না, তাহলে কি হইতো, যে ইনক্রিজড স্লাইটলি বা ইনক্রিজড সিগনিফিকেন্টলি, তাই না? এভাবে। তো যেহেতু ডাবলের প্রায় কাছাকাছি চলে গেছে, তাই রকেটের কথাটা ইউজ করছি, মানে একটা ড্রপের পরে সাডেন পিক হয়েছে, ড্রপের পর যখন সাডেন পিক হবে তখন আমরা এই কথাগুলো ইউজ করব। সেলস রিমেইন স্টেবল বিফোর ডিক্রিজিং অ্যান্ড স্টেবিলাইজিং অ্যাট, মনে করেন সামথিং 60 মিলিয়ন, মানে বা 68 মিলিয়ন ধরে নেন, মানে কাছাকাছি একটা সংখ্যা, যেহেতু 70,000 হয়েছে এবং পরে বলছি কি সেলস রিমেইন স্টেবল, প্রায় স্টেবল রয়েছে, বিফোর ডিক্রিজিং অ্যান্ড স্টেবিলাইজিং অ্যাট এত, মানে কমার আগে স্টেবল রয়েছে, তার মানে কি এইটার আশেপাশে রয়েছে, এবং স্টেবল হয়েছে কমার পরে যায়, তার মানে ধরেন 68 যদি বলি তাহলে কমছে 68-এ এবং এরপরে স্টেবল রয়েছে, এরকম আর কি। এখানে কিছু এক্সাম্পল দিছি, স্টার্টেড অ্যাট এ হাই, দেন
ইট ফেল স্লাইটলি বা ডিক্রিজড বা ড্রপড, মানে এখানে যে কমার কথাটা মানে এমন কোনো সিচুয়েশন, মনে করেন একটা উঁচু জায়গা থেকে শুরু হয়েছে কোনো কিছু, মানে কোনো একটা গ্রাফ, এখানে নাই আসলে এক্সাম্পলটা, পরের পিডিএফ আছে। আচ্ছা, সাপোজ কোনো একটা গ্রাফ আপনি শুরু হয়েছে মনে করেন 15,000, কোনো মনে করেন টুরিস্ট, হ্যাঁ, নাম্বার অফ টুরিস্ট ভিজিটিং ইন অস্ট্রেলিয়া, ধরেন 1990 থেকে 2020 পর্যন্ত। 1990-তে শুরু হয়েছে 15,000, 2000-এ যায় এটা কমে গেছে হচ্ছে আপনার 10,000-এ, তার মানে কি 5,000 কমে গেছে। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে স্টার্টেড এট এ হাই, 15,000-এ শুরু হয়েছে, সংখ্যা বলার দরকার নাই, উঁচুতে শুরু হয়েছে, স্টার্টেড এট এ হাই, দেন ইট ফেল স্লাইটলি বা ড্রপ স্লাইটলি টু এততে বা এট 10,000-এ, দেন ইট লেভেলড অফ। এখন মনে করেন 10,000 থেকে 10,000-এ রয়ে গেছে বা আশেপাশে গেছে, 10,500, 9,500 আশেপাশে আছে, তাইলে এই কথাটা বলবো দেন ইট লেভেলড অফ অথবা স্টেবিলাইজড বা রিমেইন আনচেঞ্জড বা মেনটেন দ্য সেম ফিগার। আরেকটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড যেটা হচ্ছে যখন ওই যে হুট করে এরকম 40 থেকে যখন বেড়ে একদম সাডেনলি ডাবলের কাছাকাছি চলে যাবে বা তারও বেশি, তখন কথাটা ইউজ করতে পারি কি সোয়ার্ড, রকেটেড, রোজ ড্রামাটিক্যালি, তারপরে হচ্ছে আপনার গ্রিউ শার্পলি, ইনক্রিজ সাবস্টেন্সিয়ালি, এই সকল কথাগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এখন আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন এতটুকু জায়গার। ইনক্রিজ স্লাইটলি বা ইনক্রিজ গ্র্যাজুয়ালি, এটা হচ্ছে যে সামান্য পরিমাণ বাড়বে আর কি। যেমন এই দুইটা সেন্টেন্স দিয়ে আমরা বুঝি, the number of people using internet increased slightly from 1995 and 19 বা between 1995 and 2005, অর্থাৎ এই 10 বছরে সামান্য পরিমাণ বাড়ছে, 2-4 হাজার 5,000 এরকম। From 2002 to 2004 city sales in the UK increased gradually from 3 to 4 million, a rise of 30%। দেখছেন, মানে 3 থেকে 4 মিলিয়ন সামান্য পরিমাণ বাড়ছে, a rise of 30%। এটা আপনার পার্সেন্টেজ উল্লেখ থাকতে পারে, না থাকলে তো আর এটা দিতে পারবেন না। এবং এই জায়গাটা দেখেন, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড আমাদের আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে, ওয়ার্ড না মানে স্ট্যান্ডার্ড সাইন আর কি, ড্যাশ। আপনি যখন রিডিং পড়বেন, রিডিং এ দেখবেন অনেক টাইমে আমরা টেকনিকে শিখি যে হ্যাঁ ড্যাশ থেকে ড্যাশ দেওয়া থাকে বা কমা থেকে কমা দেওয়া থাকে, কোলন থেকে কোলন দেওয়া থাকে, এই জিনিসগুলা অ্যাভয়েড করে যাইতে বলে। ইভেন আমিও বলি এইটা একটা টেকনিক রিডিং এ আপনার শর্টকাট করার জন্য, যে এই যে ড্যাশ থেকে ড্যাশ, কমা থেকে কমা, ইনভার্টেড থেকে ইনভার্ট, এই জিনিসগুলা হচ্ছে আপনার কোনো কাজের না, এটা থেকে কোনো ইনফরমেশন পাবেন না আপনি। তো এটা জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন দিছে বিষয়টাকে স্মুথ করার জন্য, আরো একটু বাড়ানোর জন্য। তো রাইজিং এর ক্ষেত্রে এটাকে আমরা বাড়াইলাম যে 30% ইনক্রিজ হয়েছে, এটা আমরা বলে দিলাম আর কি। ওকে, তারপরে হচ্ছে এক্সপেরিয়েন্সড বা উইটনেসড বা স, এই কথাটা আমরা বলতে পারি ভার্ব হিসাবে, মেইন ভার্ব। যে মনে করেন কোনো একটা সাবজেক্ট চিন্তা করেন, সাপোজ দ্য নাম্বার অফ ভিজিটর্স বা দ্য অ্যামাউন্ট অফ এক্সপোর্ট, ঠিক আছে, এক্সপেরিয়েন্সড বা স, এর ডিক্রিজ বা ডিক্লাইন বা রাইজ অথবা ইনক্রিজও হতে পারে, যাই বলি না কেন। যেমন ল্যাপটপ প্রাইস, এটা হচ্ছে মেইন ভার্ব, এক্সপেরিয়েন্স সাবজেক্ট, ভার্ব এটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, ডিক্রিজ অথবা ডিক্লাইন, আন্ডারওয়েন্ট মানে এটার মধ্য দিয়ে গেছে, কিসের মধ্য দিয়ে গেছে, একটা ডিক্রিজ বা ডিক্লাইনের মধ্য দিয়ে। স এ ফল বা উইটনেসড এ ফল, ইনক্রিজ স্লাইটলি, হ্যাঁ, গ্রিউ স্লাইটলি, ডিক্রিজ সাবস্টেন্সিয়ালি, রকেটেড, সোর্ড সাবস্টেন্সিয়ালি, এই আর কি এগুলো। এটা তো মনে হয় নিছেন, এটা একটা স্ক্রিনশট নেন। ওকে, আর কি কি বেসিক ল্যাঙ্গুয়েজ আছে আমাদের দেখি। ওকে, আদার বেসিক ল্যাঙ্গুয়েজের মাঝে আছে আমাদের ডাবলিং বা ট্রিপলিং। ডাবলিং বা ট্রিপলিং বলতে কি বোঝায়, মানে ডাবল হয়েছে বা ট্রিপল হয়েছে, তাই তো। তো ডাবলিং বা ট্রিপলিং মানে হচ্ছে এই যে 10% যখন বাইরে 20 হয়ে যাবে, 10% যখন 30 হয়ে যাবে, মানে 3 গুণ বা 2 গুণ। এই সকল ক্ষেত্রে আমরা মূলত এই ওয়ার্ডগুলো ইউজ করি, রকেটেড, সোর্ড, ইনক্রিজ সাবস্টেন্সিয়ালি, সিগনিফিকেন্টলি বা ড্রামাটিকলি। এই যে ইনক্রিজড এর পরে এগুলো ইউজ করতে হবে, সাবস্টেন্সিয়ালি, সিগনিফিকেন্টলি বা ড্রামাটিকলি। অথবা এই সবগুলোরই সিনোনিম হচ্ছে কি প্লাঞ্জড বা প্লামেটেড, এগুলো হচ্ছে এই অর্থে। আর ডিক্রিজের ক্ষেত্রে কি বলতে পারি আমরা, ডিক্লাইন, ফল, এক্সপিরিয়েন্সড ডিক্রিজ, এরকম আর কি।